অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে আমি একদমই বলছি না। আপনি যখন একটা নিজের সন্তানকে সারা জীবন বড় করেন, আপনি এক্সপেকটেশন রাখেন যে সেই সন্তান আপনাকে দেখুক। আমাদের এক্সপেকটেশন ছিল। কোনোদিন বলতে পারবেন না বিমান বোস বুদ্ধবাবুর মতো কলতান বা দীপশিতার একটা দাগ ছিল, যে যা করেছিল তার পিছনে নিজের স্বার্থ ছিল। এইটা চোর ছিল, এইটা কেউ বলতে পারবেন না আপনাদের ওকাদের বাইরে বলার। স্যানিটারি ন্যাপকিন নিয়ে আপনারা কটাক্ষ করেছেন অনেক। বিশ্বাস করুন, আমাদের কারোর বাপ ঠাকুরদার না শান্তিনিকেতনের মতো জমিদারি নেই। আর তৃণমূল সরকারের পতনের পিছনে অভয়া একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করেছে। আপনি স্বীকার করুন আর না করুন। কৌটো নাড়িয়ে না আমরা নিজেদের এফডি করিনি, সেই কৌটো নাড়িয়ে 1 কাপ চার কিন্তু অংশীদার আপনিও ছিলেন। নমস্কার, আমি নবমিতা বসু। গতকাল থেকে একটা অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। এইবার সেই সোশ্যাল মিডিয়ার অডিও ক্লিপের সত্যতা আমার মতো চুনোপুটির পক্ষে মানে নির্ধারণ করা, কোনো স্টিং অপারেশনকে সত্যতা নির্ধারণ যদি সরকার না করতে পারে, আজকে বড় বড় তাবর তাবর কুসুম কুসুম মিডিয়া যদি না করতে পারে, সেইখানে দাঁড়িয়ে আমার মতো নগণ্য ব্যক্তির একদমই উচিত না, বা আমার সেই ক্ষমতা যোগ্যতা কোনোটাই নেই। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না। আমি দুটো বিষয় বলতে এসেছি। সেটা হচ্ছে আজকের দিনে মানে আজকে হচ্ছে ডেট 1 জুলাই 2026। সেইখানে দাঁড়িয়ে বর্তমান সরকারের বয়স দাঁড়াচ্ছে মানে একদম ক্যালকুলেশন ওয়াইজ 1 মাস 3 দিন। সেই 1 মাস 3 দিনে আজকে একটা অডিও ক্লিপ এসেছে। নির্বাচনের আগে একটি গান বেরিয়েছিল কাকিমাকে নিয়ে। সেই গানটাকে অনেকে বলা হয়েছিল যে কাকিমাকে কটাক্ষ করে গানটা করা হচ্ছে। একটা কথা আমি আপনাকে বলি, একদম সিম্পল। দেখুন, ভাষা ভাষা না ওইসব সেলিব্রিটি নৈতিকতার কথাবার্তা আমার মতো সাধারণ একদম ছাপোষা মেয়ের মানায় না মুখে। সেখানে হচ্ছে আমি যদি একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসি বাজার থেকে, আমি এক্সপেক্ট করবো সেই ইলিশ মাছটা আমাকে ভালো স্বাদ দেবে, রান্নায় সুগন্ধ দেবে। আমি যদি আমার সন্তানকে, আমার মা বাবাকে, আমার প্রেমিককে, আমার বন্ধুকে, আমার পাড়া প্রতিবেশীকে যদি আমি আমার ভালোবাসাটা দিই, আমি এক্সপেক্ট করবো সেই ভালোবাসাটা আমি রিটার্ন পাবো। একদম একদম সোজা হিসেব, মানে এর মধ্যে কোনো ভূমিকা নেই। সেইখানে দাঁড়িয়ে আমাদের একটা এক্সপেকটেশন হয়েছিল, একদম পাতি কথা আমার হয়েছিল, কার হয়েছে আমি জানি না, আমার মনে হয়েছিল যে বিচারটা এই জন্য না যে আপনি ভোটে দাঁড়ান, এটা একবারও কিন্তু বলা হয়নি। বলা হয়েছিল যে আমাদের সঙ্গে থাকলে হয়তো বিচারটা পেতে আপনার সুবিধা হবে। এই এই মানে বক্তব্য, এক্সপেকটেশন, গানের লাইনগুলো এটাই ছিল। কারণ আজকে এটা প্রমাণিত যে একটা রেভলিউশন, একটা রিভোল্ট, একটা প্রোটেস্ট, একটা মাস রেভলিউশন কিন্তু আলাদা। একটা মাস রেভলিউশন যেটা দিল্লি দেখে এসেছে আগে, জেসিকা লাল থেকে শুরু করে, নির্ভয়া থেকে শুরু করে, সেটা কলকাতা আমার জন্মে প্রথমবার প্রত্যক্ষ করেছিল 2024-এ দাঁড়িয়ে 14ই অগস্টের রাতে, যে ধর্ম, জাত, বর্ণ, রাজনীতি নির্বিশেষে প্রত্যেক মানুষ নেমে এসেছিল মেয়ে হিসেবে, একটা স্বামী হিসেবে, ভাই হিসেবে, প্রেমিক হিসেবে, কলিগ হিসেবে, যেটা অনুচিত। তারপর দিনের পর দিন সেই রিভোল্ট গেছে, এবং সেই রিভোল্টের রেজাল্ট হচ্ছে আজকে সেই 14 তলা থেকে ঘাড় ধরে নামিয়ে আনতে পেরেছে। এটা কাউর একার দ্বারা সম্ভব হয়নি। এটা কোনো একার দ্বারা সম্ভব হতে পারে না। প্রত্যেকের গ্যাদারিং না থাকলে হতে পারে না। এবং তৃণমূল সরকারের পতনের পিছনে অভয়া একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করেছে। আপনি স্বীকার করুন আর না করুন, সেই জায়গায় আমাদের মনে হয়েছিল, কিন্তু কটাক্ষ ছিল না, ওটা এক্সপেকটেশন ছিল। কারণ কি জানেন তো, যারা বলে যে আমরা কৌটো নাড়াই, আসলে আমাদের না বিশ্বাস করুন, আমাদের কারোর বাপ ঠাকুরদার না শান্তিনিকেতনের মতো জমিদারি নেই। আমরা প্রত্যেকে অটোয় যাতায়াত করি, আমরা প্রত্যেকে রাস্তায় হাঁটি। সেইখানে দাঁড়িয়ে আমাদের ওই কৌটো না নাচালে ফ্যান থেকে শুরু করে, বসার মাদুর থেকে শুরু করে, চা থেকে শুরু করে, জল থেকে শুরু করে, বেসিক খিদে যেগুলো বেসিক হিউম্যান নিড, সেইগুলো থেকে শুরু করে, স্যানিটারি ন্যাপকিন নিয়ে আপনারা কটাক্ষ করেছেন অনেকে, সেইটা নিয়ে শুরু করে অনেক কিছু লাগে, অনেক কিছু দরকার হয়। সেইগুলোর জন্য আমরা কৌটো নাচাই। হ্যাঁ, আজও আমরা কৌটো নাচাই। কি করবেন বলুন? আপনি কৌটো নাচানোর জন্য আপনারা কবে এসে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন? ডিফারেন্স হচ্ছে এটাই, আমরা আজও সেই পথে দাঁড়িয়ে আছি। আমাদের দাবিটা সেই একটাই, সেটা হচ্ছে বিচার। কারণ তারপরে না বহু অবহেলা ঘটে গেছে। হয়তো সেই নাম পাইনি, সেই জায়গা পাইনি। আমরা কিন্তু সেই একই জনসাধারণ দাঁড়িয়ে আছি। হয়তো কেউ বিধায়িকা হয়েছে, সেলিব্রিটি হয়ে গেছে। আমরা না। তাই আমরা কৌটো নাচাবো, আমরা বুলডোজারের সামনে দাঁড়াবো, যাদবপুর ইউনিভার্সিটিকে আমাদের গর্ব বলবো, আবারও থানা ঘেরাও করবো, আবারও পথে নামবো, আবারও বলবো শ্রমিক আন্দোলন, আবারও বলবো মিল খুলুক, আবারও বলবো স্কুল খুলুক, আবারও বলবো শিক্ষা চাই, ভাতা চাই না, আবারও বলবো, সমস্ত কিছু বলবো। আপনি থাকবেন কি না থাকবেন, আপনার কি মত হবে কি না হবে, কে আজকে শাসক, কে আজকে বিরোধী, কার আজকে ক্ষমতা আছে, কি কার আজকে ক্ষমতা নেই, কার কটা আসন, সেটা যদি বিচার করে দিতে পারতো কোনটা ঠিক আর কোনটা ভুল, তাহলে অনেক কিছুই হয়ে যেত। তাই এই পথে
দাবিতে সারা জীবন আছি, থাকবো। লাল সালাম।